বন্ধুরা আইপিএল 2024-এর আগে কলকাতা নাইট রাইডার্সের সুপারস্টার রিঙ্কু সিং কেকেআর সম্বন্ধে যা বলল এটি শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। ফের আবারও একবার আফগানিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করলেন শিবম দুবে এবং ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটি তার নিজের ঝুলিতে করে নিলেন এবং এটির ফলে সমস্যায় পড়তে পারেন হার্দিক পান্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, একটি রিপোর্ট থেকে জানা গেছে যে ইন্ডিয়া টিমে ফেরা নিয়ে হার্দিক পান্ডিয়ার অনেক সমস্যা চলছে। বন্ধুরা, তোমরা এই ভিডিওতে জানতে পারবে আইপিএল 2024 এবং আফগানিস্তানের ম্যাচ নিয়ে 5টি বড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তুমি আইপিএল 2024-এ কেকেআরের সমস্ত নিউজ সবার প্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আইপিএল 2024 সংক্রান্ত প্রথম আপডেটটি হলো আইপিএল 2024-এর আগে কলকাতা নাইট রাইডার্সের সুপারস্টার রিঙ্কু সিংকে একটি ইন্টারভিউতে প্রশ্ন করলে যে কেকেআর কি পারবে এবছর আইপিএলে ট্রফিটি তাদের নামে করতে, তখন রিঙ্কু সিং জানায় যে অবশ্যই পারবে, কেন পারবে না, কারণ কেকেআরকে দুবার আইপিএল জেতানো ক্যাপ্টেন গৌতম গম্ভীর স্যার অ্যাজ এ মেন্টর হিসেবে এই সালে যোগদান করেছে এবং অনেক পুরনো প্লেয়ার দলে যোগদান করেছে এবং আমরা আমাদের 100% দিয়ে কেকেআরকে জেতানোর চেষ্টা করব। বন্ধুরা, রিঙ্কু সিং এর এমন মন্তব্য শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দ্বিতীয় আপডেটটি হলো আফগানিস্তানের বিরুদ্ধে সেকেন্ড টি20 ম্যাচে ভারতীয় দল প্রথম টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তান দল প্রথম ব্যাটিং করে 172 রানে অল আউট হয়ে যায়, যেখানে আর্শদীপ সিং 3টি, রবি বিষ্ণু, অক্ষর প্যাটেল 2টি করে উইকেট নেয়। এই রানটি চেস করতে নেমে প্রথমে রোহিত শর্মা 0 রানে আউট হয়ে যায় এবং যশস্বী জয়সওয়াল কিন্তু 68 রানের একটি ঝোড়ো ইনিংস খেলে। মিডিল পজিশনে বিরাট কোহলির 29 রান এবং শেষে শিবম দুবের 63 রানের ঝোড়ো ইনিংসে ভারতীয় দল মাত্র 15 ওভার 4 বলে 173 রান বানিয়ে ম্যাচটি 6 উইকেটে ভারতীয় টিম জয়লাভ করে। তৃতীয় আপডেটটি হলো টিম ইন্ডিয়ায় কামব্যাক করা নিয়ে সমস্যায় পড়তে পারে হার্দিক পান্ডিয়া। বন্ধুরা, যেভাবে শিবম দুবে ব্যাক টু ব্যাক 2টি টি20 ম্যাচে 2টি হাফ সেঞ্চুরি করে এবং মূল্যবান উইকেটগুলি নিচ্ছে, ঠিক তেমনটা হার্দিক পান্ডিয়া কিন্তু টিম ইন্ডিয়া কামব্যাক করা নিয়ে অসুবিধায় হতে পারে, কারণ হার্দিক পান্ডিয়ার মতন আরেকজন অলরাউন্ডার তৈরি হয়ে যাচ্ছে টিম ইন্ডিয়ার জন্য। তাই পরবর্তীকালে হার্দিক পান্ডিয়ার জন্য কিছুটা সমস্যা হলেও হতে পারে। পরবর্তী আপডেটটি হলো মুজিবুর রহমান, যাকে কিনা কেকেআর দল এবছর অকশনে তাদের দলে করেছে। সেই মুজিবুর রহমান ভারতের বিরুদ্ধে একটি দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গেছে, তাই কেকেআর দল কিন্তু বোলিংয়ের সঙ্গে সঙ্গে মুজিবুর রহমানকে একজন ব্যাটসম্যান রূপেও পেতে চলেছে আইপিএলে। বন্ধুরা, আইপিএল 2024 এবং ইন্ডিয়ান ক্রিকেট টিম সংক্রান্ত এই 4টি আপডেট আজকের জন্যই। বন্ধুরা, আবার যদি নতুন আপডেট আসে তাহলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দেব। আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দিন। ধন্যবাদ বন্ধুরা।